দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। অবশেষে বাংলাদেশ থেকে আসা হিন্দু বাঙালিদের নামে লাগা উদ্বাস্তু তকমা ঘুচল। সিএএ আইনের আন্ডারে ধর্মীয় নিপীড়নের শিকার বাংলাদেশি হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া শুরু করলো বিজেপি সরকার। শুধু পরনের কাপড়টি পরে নিজের ভিটেমাটি ঘরবাড়ি ছেড়ে চোখের জল মুছতে মুছতে নিজের ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে যে সমস্ত হিন্দু বাঙালিদের বাংলাদেশ ছাড়তে হয়েছিল, তারা ভারতে এসেও যোগ্য সম্মান পায়নি। দশকের পর দশক প্রথমে কংগ্রেস, তারপর সিপিএম, তারপর তৃণমূল কংগ্রেস এই বাস্তুচ্যুত হিন্দু শরণার্থীদের ভারত ভূখণ্ডে নাগরিকত্ব দেওয়া থেকে বঞ্চিত রেখেছিল। হিন্দুদের সেই দুঃখ যন্ত্রণার অবসান করতে বিজেপি সরকার সিএএ আইন নিয়ে আসে। আজ নাগরিকত্বের সনদ হাতে পেয়ে সেই সমস্ত হিন্দুদের অফিসিয়াল স্থায়ী ঠিকানা হলো ভারত। যে হিন্দুদের অধিকার রক্ষার জন্য একসময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা ছেড়েছিলেন, আজ তারই পার্টি সেই সমস্ত বাংলাদেশি হিন্দুদেরকে নাগরিকত্ব প্রদানের জন্য এই পুরো প্রসেসটাকে ফাস্ট ট্র্যাক করে দিয়েছে, যাতে 6 মাস আগে সিএএ আবেদন করা শরণার্থীও নাগরিকত্ব পায়। এটা আমাদের বাংলাদেশ থেকে আসা মতুয়া রাজবংশী ভাই বোনেদের জন্য খুবই আনন্দের বিষয়, যে মতুয়াদের ভোটের জন্য গত সপ্তাহে মুখ্যমন্ত্রী ঠাকুরবাড়ি গিয়ে মতুয়াদের ভোট ভিক্ষা করেছিল এবং হুঙ্কার দিয়েছিল যে প্রয়োজনে পুরো দেশ হিলিয়ে দিতে পারে। আজ বিজেপি তার মিথ্যা প্রলোভন, মিথ্যা আশ্বাসকে কার্যত হিলিয়ে দিল মতুয়াদেরকে স্থায়ী নাগরিকত্ব দিয়ে, এবং আদতে বুঝিয়ে দিল যে দিনের শেষে হিন্দুদের জন্য হিন্দুত্বের পার্টিই দাঁড়িয়ে আছে, কোনো ভাইজান পার্টি নয়।